খুলনায় বেড়ে ওঠা ৩০ বছরের টকবগে যুবক সালমান শিকদার এখন ভাইরাল একটি নাম। মাত্র ৯৯ টাকায় চিকেন বিরিয়ানি ও ২০০ টাকার গরুর কাচ্চি বিক্রি করে লাভের টাকায় ছিন্নমূল মানুষের জন্য সপ্তাহে ৩ দিন রাতের আহারের ব্যবস্থা করে সেই স্বাদ হোটেলের মালিক সালমান। ছোটবেলা থেকেই সে মানুষের সাহায্যে এগিয়ে আসতো। বাবা সিটি কর্পোরেশনের ৪র্থ শ্রেণীর কর্মচারী, কিন্তু ছেলে মেয়েদের ভরণ পোষণ দিতেই হিমশিম খেত। সেই কারণে সরকারি প্রাইমারিতে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর লেখাপড়া হয়নি তার। সালমান মধুর ব্যবসা করেছে কিছুদিন, চালিয়েছে বছরখানেক ইজি বাইক। অনেক কষ্ট করে ৭০,০০০ টাকা জমিয়ে নিজ এলাকায় টুথপাড়ায় পার্টনারশিপে আজ থেকে ৯ মাস আগে সেই স্বাদ নামে চিকেন বিরিয়ানির হোটেল চালু করে। শুরুতেই ভালোই চলছিল। একসময় পার্টনারের সাথে মনোমালিন্য হয়, সে হোটেল ছেড়ে দেয়। কিন্তু তার অদম্য ইচ্ছা মাত্র ৪ মাস আগে খুলনার ব্যস্ততম এলাকা পার হাউস মোড়ে ছোট্ট পরিসরে চালু করে সেই স্বাদ নাম দিয়ে ৪০ আসনের দ্বিতীয় হোটেলটি। নিজের ক্ষুধার কষ্ট সে ভুলে যায়নি। তাই ব্যবসার লাভের একটি অংশ দিয়ে সে সপ্তাহে ৩ দিন হোটেলের বেচা কেনা শেষে রাত ১১টার পর ক্ষুধার্ত মানুষের জন্য বিনামূল্যে খাবার দেয়। ক্ষুধার্ত মানুষকে একবেলা খাওয়াতে পেরে সে তৃপ্ত। এটা করার উদ্দেশ্য, আমি কিন্তু বড় ঘরের সন্তান না, আমি একেবারে গরিব ঘরের সন্তান। ক্ষুধার যন্ত্রণা যে কত বড় কঠিন যন্ত্রণা, এটা কিন্তু আমি অনুভব করছি। ফ্যান খেয়েও আমি কিন্তু দিন পার করছি। আমি চেষ্টা করি গভীর রাতে আমার পার হাউস মোড় সেই সাদের আশেপাশে ছিন্নমূল পথে ঘাটে ঘুমায় থাকা অসহায় দরিদ্র মানুষদের অন্তত রাত্রের বেলা এক মুঠো খাওয়ানোর জন্য। কারণ ক্ষুধার যন্ত্রণা যে আসলে কত বড় কঠিন যন্ত্রণা, এটা একসময় আমিও উপলব্ধি করছি। সেই জায়গা থেকেই আমি যাই করি, আমি আমার কর্মের শেষে আমি সবাইকে বলি যে মানবতার কাজটা আগে করতে হবে। আমার ২ টাকা লাভ হবে, আমি ১ টাকা খরচ করব। তো আজকে আমার সেই সাদের যারা আমার সহযোদ্ধা আছে ৪৫ জন, আমার ভাই ব্রাদার, আমার ছোটো ভাই ব্রাদার, আজকে তারা আমাকে সহযোগিতা করছে বলেই আজকে পাওয়ার হাউস মোড়ে ৪ থেকে ৫০০ অসহায় দরিদ্র মানুষদের আমরা সপ্তাহে ২ থেকে ৩ বার আমরা তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এই কাজটা আমরা সেই সাদের পক্ষ থেকে করি, কিন্তু করি আমরা মন থেকে, আমাদের মনের একটা শান্তির জায়গা থেকে, আমাদের একটা আনন্দের জায়গা থেকে। সপ্তাহের প্রতি সোম, বৃহস্পতি, শুক্রবার রাত হলেই পাশের রেল স্টেশন, লঞ্চঘাট সহ শহরে ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষের লাইন দিয়ে অপেক্ষায় থাকতে দেখা যায় স্বাদ হোটেলের খালি চেয়ারের অপেক্ষায়। শুরুতে ৩০-৪০ জন হলেও এখন এই সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে ৩ থেকে ৩৫০ মানুষ রাতে ভরপুর খায়। ছিন্নমূল মানুষরা এই ৩ দিনের জন্যই অপেক্ষা করে। খুবই ভালো লাগতেছে। আমি এখানে খাইতে আসছি, সারাদিন খাইনি, এখন এরা খাওয়াবে বলে এখানে চলে আসছি, খাইছি এবং খাচ্ছি, এটাই আমার জন্য মহব্বত। সারাদিন না খেয়ে ঘুরে বেড়াচ্ছি, এখন এরা উদ্যোগ নিয়ে আমাদের খাওয়াচ্ছে, খাবার ভালো হয়েছে, খাচ্ছি, রান্না ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে। ও খাওয়ান ফ্রি খাওয়াই, এরা সবসময় হয়। মধ্যে মধ্যে বন্ধ দিচ্ছে, গ্যাঞ্জাম হয় বন্ধ দিচ্ছে, কদিন খাওয়াই না, তো সবসময় খাওয়ায়। খাওয়ার তো ভালো। খাবার রান্না থেকে বিতরণ পর্যন্ত ৪৫ জন কর্মচারী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। একসময় তারাও বেকার ছিল। প্রতিদিন গড়ে ১৭০০ কাস্টমারের সেবা দান করে তারা। সপ্তাহে বিশেষ ৩ দিনের জন্য তারা হাসিমুখে ছিন্নমূল মানুষের মধ্যে খাবার পরিবেশন করে। তাদের টার্গেট ৩০০ হলেও কখনো লোক বেশি হলেও কাউকে ফেরানো হয় না। সাথে সাথে রান্না করে তাদেরও খাবার ব্যবস্থা করা হয়। আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এখানে প্রতি সপ্তাহে ৩ বার করে অনাথ মানুষদের খাওয়া দাওয়া করানো হয়। এতে দিয়ে আমাদের সংসারটা খুবই ভালো চলে, আমাদের বালবাচ্চা নিয়ে আমরা খুবই ভালো আছি। আমরা এই কাজটাকে সাধুবাদ জানাই এবং তার এই উদ্যোক্তার পিছনে যে অবদানটা, এটাকে আমরা খুলনার মানুষরা খুবই ভালোভাবে দেখি। আর আগে হয়তো বেকার ছিলাম, এখন আমরা কাজ করতেছি ভাইয়ের মাধ্যমে, আর ভালো একটা জায়গায় আইছি সালমান ভাইয়ের মাধ্যমে। এখন আমাদের পরিবার সবাই ভালো চলতেছে, সবাই ভালো আছে। প্লাস আমরা এই গরিব অসহায় মানুষের জন্য এখন মেলা রাত হয়ে গেছে, তারপরও আমরা মনে করেন আলু, পেঁয়াজ, এই যত যা আছে সব কাজবাজ করে তারপর বাসায় যাব। কিন্তু আমাদের পরিশ্রম হিসাবে আমাদের ভাই যা দরকার তার থেকে বেশি আমাদের দেয়, আমরা খুশি। আগে বেকার ছিলাম, এখন আমি
সালমান ভাইয়ের সেই সাথে রান্নার চাকরি নিয়েছি। রান্না করে এখন আমি খুব সুখে আছি। যাই হোক, এখন এই সপ্তাহে 3 দিন আমরা এই গরিব মানুষের জন্য, অসহায় মানুষের জন্য রান্না করি, এতে আমরা খুব তৃপ্তি পাই। সালমান ভাই খাওয়ায়, আমরা রান্না করে দিয়ে শরীর থাকি, খুব তৃপ্তি পাই আমরা এতে। সালমানের এমন মহতী উদ্যোগ প্রশংসা করেছে সর্বমহলে। সে এখন রীতিমতন ভাইরাল হলেও সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। বিত্তবানরা সালমানের মতন সেবামূলক উদ্যোগ নিয়ে অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবে, সেই প্রত্যাশা খুলনাবাসীর। যাতে খুলনার মানুষ যাতে এই ভালো কাজ দেখে সবাই যাতে ভালো কাজে এগিয়ে আসতে পারে। আর তার থেকে বড় কথা, আমি কিন্তু এখানকার কোনো লোক না, আমি একজন তার গ্রাহক। আমি প্রতিনিয়ত খাবার নেই। তো আমার তাদের যে এই কাজগুলো, মহৎ কাজগুলো, এটা থেকে আমি অনুপ্রেরণা পাই যে আমারও ইচ্ছা হয় যদি আমার যদি সামর্থ্য থাকতো আমি হয়তো তাদের কাছে এসে হেল্প করতাম যে ভাই আমি কিছু ডোনেট করতেছি, আপনি আমার পক্ষ থেকে কিছু দেন। ছিন্নমূলদের শুধু 3 দিন রাতে খাবার দিয়েই সন্তুষ্ট নয় সালমান। সে লাভের টাকা দিয়ে 3 কাঠা জমি কিনেছে, নিজের জন্য নয়। অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের আরও বেশি সেবা দেওয়ার জন্যে একটি বৃদ্ধাশ্রম নির্মাণের স্বপ্ন তার। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।